কেই রাসেল? কেনই বা বিশ্বধরে সাপটির নামকরণ করা হয়েছে মানুষের নামে? আজকে আমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এই বিষয় সম্পর্কে। বর্তমানে সারা দেশে প্রায় 24টি জেলায় মূর্তিমান আতঙ্ক রাসেল ভাইপার। মানুষের নামের সাথে মিল থাকলেও এই সাপ ছিল প্রায় বিলুপ্ত। কিন্তু কিভাবে এই বিলুপ্ত প্রজাতির বিষধর সাপ আবার ফিরে এলো দেশের বিভিন্ন স্থানে? কতটা ভয়ঙ্কর এই সাপটি? চলতি বছরে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকা, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে রাসেল ভাইপারের আক্রমণে একাধিক মানুষ মারা গেছে। সর্বশেষ বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলা এবং ভোলার দৌলতখানে ভবানীপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে বিষধর এই সাপ পাওয়া যায়। এদিকে বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি থেকে বাঘা পর্যন্ত পদ্মা পারে সাপটি বেশি দেখা যাচ্ছে। তবে বিষধর এই সাপটির বিচরণ এখন আর শুধু চরাঞ্চলে সীমাবদ্ধ নেই। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার আতঙ্ক। তার মধ্যে পাবনার রূপপুর, কুষ্টিয়ার ভেড়ামারা সহ বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে এই রাসেল ভাইপার। উল্লেখ্য, রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোড়া বা উলুপোড়া। দেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর তার মধ্যে এটি একটি। এর বৈজ্ঞানিক নাম ড্যাবুয়া রাসেলি, যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপের মধ্যে একটি। 1796 সালে স্কটিশ সার্জন ও ন্যাচারালিস্ট প্যাট্রিক রাসেল তার বই অ্যান অ্যাকাউন্ট অব ইন্ডিয়ান সাপরেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অব করোমান্ডেল এই সাপের বিশদ বিবরণ দেন। পরবর্তীতে তারই নামে সাপটির নামকরণ করা হয় রাসেল ভাইপার। অন্যান্য সাপ মানুষ দেখে সরে থাকলেও রাসেল ভাইপার সাপ উল্টো অতর্কিত এসে মানুষকে আক্রমণ করে। সাধারণত দিনের বেলায় এই সাপ বেশি সক্রিয় আচরণ করে। রাসেল ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ, ঝোপঝাড়ে আস্তানা গাড়ে। দেশে রাসেল ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও বিবিসি বরাতে জানা যায়, ভারতে প্রতি বছর অন্তত 43% এবং শ্রীলঙ্কায় 30 থেকে 40% সাপে কাটার ঘটনা বিষধর এই সাপটির কারণে হয়ে থাকে। কামড় দেওয়ার পর দংশিত স্থানে প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবং ফুলে যায়। সেই সাথে ঘণ্টাখানেকের মধ্যে এর পাশপাশের কিছু জায়গাও ফুলে যায়। এছাড়া সাপে কাটা অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখে ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কেটের ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2018 সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় 54 লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন, যাদের মধ্যে অন্তত 1 লাখ মানুষ মারা যান। সাপের কামড়ে আহত হয়ে বছরে প্রায় 4 লাখ মানুষের শরীরে নানা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় কিংবা তারা পঙ্গুত্ব বরণ করেন। তবে প্রশ্ন হচ্ছে, বিলুপ্ত প্রায় সাপটি কিভাবে বাংলাদেশে ফিরে এলো? বর্তমানে বাংলাদেশের 64 জেলার মধ্যে 17টি জেলাতে রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। গবেষণায় দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই সাপের উপস্থিতি পাওয়া বেশি দেখা যায়। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় রাসেল ভাইপারের উপস্থিতি বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বন জঙ্গল কমে যাওয়ায় অন্য প্রাণীর অনুপস্থিতির সুযোগ নিচ্ছে রাসেল ভাইপার। এছাড়াও বর্তমানে ঘন ঝোপ ও পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে। তাছাড়া বর্ষাকালে নদীর পানি বেড়ে যাওয়ায় ভারতের নদ নদী থেকেও বেশি এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে মনে করছেন অনেকেই।